সংক্ষিপ্ত সময়ে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ আলোচনা করছিলাম আপনাদের সামনে। এর মূল আলোচ্য বিষয় হলো চরম প্রতিবন্ধকতার মোকাবিলায় ইসলামী বিপ্লবের হাতিয়ার কি। মনে থাকবে? মনে থাকবে? চরম প্রতিবন্ধকতায় ইসলামী বিপ্লবের হাতিয়ার কি? সেটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সাক্ষ্য। সেই সাক্ষ্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমার কথা না, ইহুদিদের পণ্ডিত ৬০ জন পণ্ডিতের এক দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন মদিনায়। তো তারা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন তাহলে একটা প্রশ্ন আপনাকে করব, যেই প্রশ্নের উত্তর কোনো নবী ছাড়া কেউ দিতে পারে না। সেটা হলো আল্লাহর যত আসমানি কিতাব তিনি নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? জটিল প্রশ্ন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রশ্ন রেখে বলল, আগামীকাল আমরা এটা আপনার কাছ থেকে জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন কি ছিল? যে আল্লাহর আসমানি কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তো ইসলামী বিপ্লবের সবচেয়ে বড় মন্ত্র হলো চরম প্রতিবন্ধকতায় আল্লাহর দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাদের কাছে আছে? নাই? যে কয়জন আছে বললেন তাদের কাছে আছে, আর বাকি সবাই কালেমা ছাড়া নাকি? কাদের কাছে আছে দেখে একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, সকলের কাছে আছে। কিন্তু এত বড় হাতিয়ার যে আল্লাহ পাক বলেন, যদি ৭ আসমান আর ৭ জমিনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা যদি এক পাল্লায় হয়, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলতেছেন তাইলে লা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ৭ আসমান ৭ জমিনের ওজনের চেয়েও এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। আল্লাহু আকবার। এত মজবুত একটা বাণী, এত বিশাল বিপ্লবী কালেমা সকলের কাছে আছে, কিন্তু ঝড়ের সময় সবাই টিকতে পারে না। কথা বুঝতেছেন? কারণ কি? বাড়িতে বাঁশ ঝাড় আছে, অনেকের বাঁশ চিনেন তো? তো এই বাঁশের একই ঝাড়ের বাঁশ, কিন্তু সবগুলার কোয়ালিটি কি হয় না? সমান হয় না। তার মধ্যে কোনোটা আছে যে ছোট থাকতে কাক বসে, এর মাথায় কি বসে? কাক। কাক বুঝেন না? কাউয়া। তো কাউয়া যখন বসে শুনেছি এইটার মাথা ভেঙে যায়। তো মাথা ভাঙা বাঁশ যত পোক্ত হোক না কেন, এটা খুব কাজের কাজই হয় না। অন্যান্য বাঁশের চেয়ে যদি চিকন বাঁশও হয়, তার মাথা থাকে, তাইলে এই মোটা বাঁশের চেয়েও চিকন বাঁশ মজবুত বেশি হয়, ঠিক না? তো আমাদের কাছে আল্লাহর এই সবচেয়ে বড় সাক্ষ্যের হাতিয়ার এটা আছে ঠিকই, কিন্তু আমাদের মাথায় মাঝে মাঝে কাক বসে, ঠিক না? আমাদের মাথায় কাক বসে শৈশব থেকে। আমাদের ইমানের উপরে কাক বসে বসে আমাদের এই মাথা ভাঙা ইমানদার করে দেয়, যার কারণে
প্রতিরোধের মোকাবিলায় ঝড়ের সময়ে আল্লাহর কালেমার বিপ্লবী দাওয়াত নিয়ে সবাই দাঁড়াতে পারে না। এতে আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহর কি নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এটা প্রমাণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার সবচেয়ে বড় শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর বিপ্লবী কালেমা নিয়া আমার দাঁড়াবার জন্য আমার কাছে সংখ্যা বড় নয়, আমার কাছে একজন ব্যক্তি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, ফেরাউনের বিরুদ্ধে বিপ্লব হলো কালেমার বিপ্লব। দায়ী আল্লাহ ছিলেন কয়জন? দেখে যাচ্তেছি, তারপরেও দেখেন নাই কয়জন? মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম। এরা ফেরাউনের মতো খুব শক্তিশালী ছিলেন? কথা বলেন। দুনিয়ার দিক থেকে কোনো আসবাব তাদের ছিল, সম্পদ ছিল, ফেরাউনের সঙ্গে মিসাল দেওয়ার মতো কোনো পুঁজি তাদের ছিল না। কিন্তু তাদের কাছে যেটা ছিল সেটা ফেরাউনের কাছে ছিল না। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাক নবী রাসূল দিয়ে যেমনি দেখিয়ে দিয়েছেন। এখন আপনারা ভাবতে পারেন যে নবী রাসূলটা তো আল্লাহ প্রদত্ত ক্ষমতাসীন, কিন্তু আমরা যারা নবী নয়, আমরা কিভাবে কালেমার বিপ্লব করব? আল্লাহ পাক নবী নয় যারা, তাদেরকে দিয়েও উদাহরণ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ, যে কিয়ানুসের বিরুদ্ধে 7 তরুণের বিপ্লব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যুব সমাজকে দেখিয়ে দিলেন যে আল্লাহর কালেমার দাওয়াত দিতে দিতে যদি তোমরা গর্তের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ সেই গর্তকে ইসলামী বিপ্লবের পতাকার বিজয়ের সূতিকাগার বানিয়ে দেন। যার প্রমাণ সূরাতুল কাহাফে আছে কিনা? আমার বন্ধুরা, সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটা তরুণের বিপ্লব, যে নবী ছিল না, রাসূল ছিল না, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ, এই তরুণের বিপ্লব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিল দুনিয়ার মুমিনগুলির तमाम দুনিয়ার সব ক্ষমতা যদি একদিকে আসে, আর যদি চেতনা নিয়ে আমার একটা ছোট্ট বান্দাও দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে কালেমার বিজয় দিয়ে দেই। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাহিবের কাছে তিনি শিখলেন, যে রাহিব তার কোরআনের ইনজিল শরীফের শিক্ষা দিল, আল্লাহর কিতাবের শিক্ষা দিল। ফলাফল কি হলো? মুর্শিদ আর শিষ্য দুইজনেই জালিমের দরবারে ফাঁসির মুখোমুখি। ঠিক না? ও বন্ধুগুলি, আমার ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহ কি যখন এইভাবে বিসমি রাব্বিস সাবি অথবা বিসমি রাব্বি হাযাল গোলাম বলে তীর মারা হলো, তিনি শহীদ হয়ে গেলেন। রক্তের ফিনকিরি বের হলো, ওখানেই তিনি শহীদ হয়ে গেলেন। তার জবান থেকে কালেমার আওয়াজ বন্ধ হলো, কিন্তু হাজার হাজার দর্শকের মুখে কালেমার স্লোগান আল্লাহ জারি করে দিল। সমস্ত দর্শকরা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। ঠিক সেই সময়ে ইয়ামানের সেই জায়গাতে এই যে গর্তগুলি ছিল, এখানে একটা গর্ত খোঁড়া হলো। খুঁড়তে খুঁড়তে গিয়ে একটা লাশ পাওয়া গেল। লাশের ডান হাতটা তার কপালের মধ্যে এইভাবে রাখা। যখন এই হাতটারে টান দেওয়া হয়, তখন এই ঘা থেকে তীর বেগে রক্ত বের হয়, কাঁচা রক্ত। আবার যখন হাত ছেড়ে দেওয়া হয়, তখন হাতটা এখানে লেগে যায়, আবার টান দেওয়া হলে রক্ত বের হয়। ফালাম্মা উখবিরা বিহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরদের নিয়ে বসলেন, বৈঠক করে সিদ্ধান্ত নিলেন, এই কবর হলো সেই শহীদ আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহর কবর। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হাজার বছর পরে, শত শত বছর পরে এই শহীদের কবর যখন বের হলো,
তিনি যেইভাবে তীর মারা কপালের মধ্যে হাত রেখে দিয়েছিলেন, আল্লাহ পাক তার হুবহু শরীরটা জিসিমটা 100 বৎসর ধরে রেখে দিয়েছিল। তিনি কে? যখন তিনি কে? কেন? যে এই লোকটা আল্লাহর পথের সৈনিক হিসাবে শাহাদতের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম করে, কিয়ামতের দিবসের কসম করে, জুমার দিবসের কসম করে, আরাফার ময়দানের কসম করে বলতেছেন, উতিল্লা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক এগুলির কসম করে এদের জন্য ধ্বংস কামনা করলেন। কুতিলা আসহাবুল উখদুদ, সেই পরীক্ষাওয়ালারা ধ্বংস হয়ে গেল, তাদেরকে ধ্বংস করা হয়ে গেল। আন্নারি যাতিল ওয়াকুদ, জ্বলন্ত আগুন দিয়ে গর্ত পরিপূর্ণ করা হলো। ডাক দিয়ে দল দল করে ইমানদারদেরকে আনা হলো, ইমান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলো। ইমান ছাড়ে নাই যারা, তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ঠিক সেইভাবে আল্লাহর নবী বলেন, একজন মা সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া একটা ফুটফুটে বাচ্চা তার কোলে এই মাকে ধরে আনা হয়েছে। তখনও বাচ্চাটা তার মায়ের পিস্তানে মুখ দুধ চুষে চুষে খাচ্ছে। এই মাকে তার সামনে আনা হলো। তারা বলল, তুমি যদি ইমান ছেড়ে না দাও তাহলে তোমার এই দুধের শিশুকে রাখিয়ে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। মহিলা রাজি হলো না, ইমান ছাড়তে রাজি হলো না। এবার চাপ দিয়ে দিয়ে যখন বলা হলো, ও মহিলা, তোমার সামনে তোমার কুলের শিশুটারে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। একটা মায়ের জন্য কত কঠিন অবস্থা। আমার বন্ধুগণ, একটা মায়ের জন্য কত কঠিন অবস্থা হতে পারে। মাকে বলা হলো, তোমার কোলের শিশুটাকে এক্ষুনি এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে যদি তুমি ইমান না ছেড়ে দাও, যদি তোমার বাদশার ধর্মে তুমি ফিরে না আসো। তখন মা চিন্তায় পড়ে গেল, কোলের সোনার টুকরো ছেলেটারে কিভাবে তার সামনে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। মাত্র 3 দিন বয়সের পুত্র সন্তান। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিল। আল্লাহু আকবার। ছোট বাচ্চার জবান খুলে গেল। সে তার মাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মাতা লামা তাকাসি, ও আমার প্রিয় মা, তুমি দেরি করছো কেন? আল্লাহু আকবার। তুমি কেন দেরি করছো? আমাকে যাহা আগুনের মধ্যে ফেলে দিবে এই কথা ভাবিয়া তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমাকে যদি ফেলে দেয়, তোমাকেও যদি ফেলে দেয়, তুমি আর আমার সাক্ষাৎ হবে না আল্লাহর জান্নাতের গেইটে। সাজুরুকে, ও আমার আম্মা জান, খুব শিগগির আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ফিবাবিল জান্নাতি, আল্লাহর জান্নাতের দরওয়াজায় তোমার আমার সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কালেমা হলো এমন হাতিয়ার, যে কালেমার পরীক্ষা অগ্নি মুখোমুখি হয়ে গেলে আল্লাহ পাক নির্বাক সন্তানের মুখে কালেমার উসিলায় জবান জারি করে দেয়। ও ভাইরা আমার, আল্লাহর কালেমাওয়ালাদের যদি অবস্থা এমন হয়, তার কোলের শিশুর মধ্যে যদি এমন চেতনা জেগে ওঠে, ও বাংলার মুসলমানগুলি ও তরুণগুলি, আজকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি তারুণ্যে ভরা এই মুমিন জগৎ, এই মুমিনদের সমাজ, আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামিরের চেতনায় যদি আজকে তোমরা জেগে উঠতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ কিয়ামত পর্যন্ত প্রতিরোধ হয়ে তোমার শত্রুর বিরুদ্ধে লানত দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই শহীদদের পক্ষ নিয়ে তারিফ করতেছেন যে প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। এবার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার মুমিনরা,
ও দুনিয়ার মজলুম, পরীক্ষার মুখোমুখি মুমিনগুলি, তোমাদের ভয় নাই? তোমরা চিন্তা করো না, যারা মুমিনদেরকে যন্ত্রণা দেয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, এরপরে তওবা করে না, তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে মুফাসসিররা বলতেছেন লাহুম আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। জুনাওয়াস আব্দুল্লাহ ইবনে তামির সহ হাজার হাজার ইমানদারদেরকে শহীদ করে দিল। তার শেষ পরিণতি কি? সে একদিন তার নিজস্ব রাজকীয় ঘোড়ায় উঠছে, রাত প্রসাদ থেকে বের হয়েছে, নিজের ঘোড়া, লাগামও নিজের হাতে। যেই ঘোড়ার লাগাম তার নিজের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়াটাকে তার বিরুদ্ধে বিগড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ জনওয়াজের ঘোড়া, লাগাম নিজের হাতে, কিন্তু কমান্ড আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিলেন। কমান্ডটা এখন ফেরেশতাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এই ঘোড়াটারে পাগল বানাইয়া দিলেন। এমনভাবে দৌড়ানো শুরু করলো, দৌড়তে দৌড়তে সে মুমিনদের জন্য আগুনের গর্ত বানাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইয়া পাহাড়ের চূড়ার উপরে উঠাইলেন। আব্দুল্লাহ ইবনে তামিরকে যেই পাহাড়ের চূড়ার উপরে উঠানো হয়েছিল, ঠিক সেই পাহাড়ের চূড়ার উপরে উঠে গেল ঘোড়াটা। জুনওয়াস তখন ঘোড়ার উপরে, আর ওখান থেকে ঘোড়া যখন লাফানো শুরু করলো, জুনওয়াসকে সেই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকের সমাজে আমাদের কিছু কিছু বিষয়ে আমাদের দায়িত্বশীলতা আছে কি নাই? তো দায়িত্ব পাওয়ার পরে যদি আমি লাগামহীন পাগলা ঘোড়া হয়ে যাই, তাইলে আপনার নিচে যে লাগাম লাগানো পাগলা ঘোড়া, এইটাকে উল্টে যেতে পারেন কে? যখন কে? ইউসুফ জুনওয়াস এর প্রকৃষ্ট উদাহরণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আসুন, আল্লাহ পাক এবার সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ سبحان الله। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কিভাবে, কখন? যখন আবু জেহেল, উতবা, শাইবারা এই ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে গেছে যে তারা মোটামুটি ইসলামের আওয়াজকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি আন্দোলনকে তারা যখন মোটামুটি এক পর্যায়ে এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে আমরা কবজা করে ফেলেছি, রাসূলুল্লাহ দাওয়াতি আন্দোলনকে তারা কি করেছে? কবজা করে ফেলেছে। এবং তাদের ধারণা যে মক্কা এখন মোটামুটি নিরাপদ, দ্বীনে মুহাম্মদ থেকে মক্কা নিরাপদ, কেননা এখন চতুর্দিকে এদের কোনো সাউন্ড নাই। ঠিক এই অবস্থায় আল্লাহ কি নাজিল করেছেন? সূরাতুল বুরুজ। আল্লাহু আকবার। কি নাজিল করেছেন? আস-সামাই যাতিল বুরুজ, ঘাটিওয়ালা, ফালাকওয়ালা আকাশের শপথ। আমার ভাইরা, এই সূরাটি যখন নাজিল হলো, এইটার যখন তিলাওয়াত শুরু হয়ে গেল, তখন তো মুসলমানরা প্রকাশ্যে তাফসীর করতে পারে না, মুসলমানরা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারে না, সমাবেশ করতে পারে না। কিন্তু সূরা বুরুজ যখন তিলাওয়াত শুরু হলো মক্কার ঘরে ঘরে, আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা ভেবেছিল যে ইসলামের প্রচারণায় তালা লাগাইয়া দিচ্ছে। সূরা বুরুজ দিয়ে আল্লাহ পাক সমস্ত কাফের আর কুরাইশদের দুর্গ চুরমার করে দিয়ে আল্লাহর দ্বীনের বিপ্লবের দাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগ যুগান্তরে এইভাবে স্থিমিত অবস্থা, স্থিরতা মুসলমানদের উপর আসে কি আসে না? চেল্লায় বলেন, আসে কি আসে না? আসে। আমার ভাইরা, এই তুরস্কের অবস্থায় দেখুন না কেন, উসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়া জুড়ে কালেমার বিজয় যখন শুরু হলো, ব্রিটিশ এবং
রাশিয়া সহ তাম দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা টার্গেট করলো যে উসমানী খেলাফত ধ্বংস না করতে পারলে মুসলমানদেরকে পরাশক্তির আসন থেকে নামানো যাবে না। তখন তারা তাদের ট্রেডমার্কওয়ালা কামাল আতাতুর্ক দিয়া আপনার তুরস্ককে শাসন করলো দীর্ঘদিন। আজান বন্ধ করে দেওয়া হলো, সালাত বন্ধ করে দেওয়া হলো, মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো, এমনকি ইতিহাসের বিখ্যাত সুফিয়া মসজিদ এইটাও বন্ধ করে এখানে জাদুকর বানানো হলো। কামাল আতাতুর্ক দিয়া যখন গোটা তুরস্ককে স্তব্ধ করে দেওয়া হলো, ইউরোপিয়ানরা যখন খুব তৃপ্তির ডেকুর গিলতেছে যে আর তুরস্কের মাটি ফুঁড়ে আর মুসলমানদের কোনো উত্থান ঘটবে না, তুরস্কের মসজিদে আর কোনোদিন আজান হবে না, তুরস্কের পার্লামেন্টে আর কোনোদিন তিলাওয়াত হবে না, তুরস্ক স্তব্ধ হয়ে গেছে, সারা দুনিয়াকে কালেমা শূন্য করা যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের এই সন্দিক করে এমন একটা বাঘের বাচ্চার জন্ম দিল, ইউরোপিয়ানদের সভ্যতার পচা স্তূপ থেকে রজব তাইয়েবের দোকান আল্লাহর কালেমার পতাকা নিয়ে চিৎকার দিয়ে জেগে উঠল। আজ তুরস্ক সারা দুনিয়ার কাঁপুনির কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যে সুফিয়া মসজিদকে কামাল আতাতুর্ক দিয়া জাদুঘর বানানো হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সভ্যতার কবর রচনা করে সুফিয়া মসজিদে আবার সেই আযান শুরু হলো। তুরস্কের প্রেসিডেন্ট দিয়া সেই সুফিয়া মসজিদে আল্লাহ তিলাওয়াত করালো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই সূরাতুল বুরুজ হলো আমরা ঝিমিয়ে পড়লে আমাদেরকে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো, নিশ্চিত নিশ্চিত আল্লাহ বলতেছেন তাদের জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, অনেকগুলি জান্নাত বাগান যার নিচ দিয়া ভূখণ্ড দিয়া অনেকগুলি ঝর্ণা প্রবাহিত। যালিকা ওয়াল ফাউজুল কাবীর, আর এটাই হলো সবচেয়ে বড় একটা সাফল্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদেরকে সবক দিচ্ছেন যে তোমরা স্থিমিত হয়ে না, তোমরা মন মরা হয়ে যাও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তোমার রবের পাকড়াও খুবই কঠিন, বড় ভয়াবহ। তিনি শুরু করেন আবার তিনি শেষ করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি বেদায়ত করবেন, তিনি শুরু করবেন আবার তিনি শেষও করবেন, ফিরিয়ে নেবেন। আমার ভাইরা, ফেরাউনকে দাওয়াত দিয়ে মূসা আলাইহিস সালাম বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরাইশদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাযিল করে বলতেছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি অতিশয় প্রেমময়, তিনি ভালোবাসতে জানেন, তিনি খুবই বান্দাদেরকে তার আপন করে নেন, প্রিয়ভাজন করে নেন। যুল আরশিল মাজিদ, তিনি মহিমান্বিত আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সেই মহাকারক, তিনি সেই মহাকারক, তিনি সেই মহাকর্মী, যা চান তিনি শুধু তাই করতে পারেন। সুবহানাল্লাহ। আর কেউ এরকম করতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ। এবার আল্লাহ পাক মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন হাল আতাকা হাদিসুল জুনুদ, ও নবী তোমার কাছে কি সেই বাহিনীর কোনো খবর আসে নাই? এসেছে। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদের ঘটনা কি তোমার কাছে আসে নাই? ইয়া রাসূলুল্লাহ, এরা তো এক পর্যায়ে গোটা কিপ্তি সম্প্রদায় দিয়া বনি ইসরাইলকে স্থিমিত করে দিয়েছিল। 450 বৎসর এদের উপর নির্যাতন করেছে, এরা মাথা তুলে দাঁড়াতে পারে নাই। 450 বৎসর পরে এই বনি ইসরাইলের জুলুমের মজলুমদের চোখের পানিকে আল্লাহ পাক আগুন বানাইয়া যে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন। সুবহানাল্লাহ।
হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ, সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালাতু তাসলিমের উটকে হত্যা করে তারা ভেবেছিল আল্লাহর কুদরতকে তারা সামলিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেছেন। আমার ভাইরা, সুতরাং আসুন আল্লাহর কালেমার দাওয়াত যারা দেয়, আপনি একা হতে পারেন, সংখ্যা বড় কথা নয়, আপনার কোয়ালিটি যদি সেই আব্দুল্লাহ ইবনু তামিরের মতো হয়, আপনার কোয়ালিটি যদি অমরের মতো হয়, আপনার কোয়ালিটি যদি খালেদের মতো হয়, আপনার কোয়ালিটি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়, খাইবারের বিশাল দুর্গের বিজয় আল্লাহ পাক আপনার বাম হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে সবক নিয়ে আল্লাহর দ্বীনের কালিমাকে বুলন্দ করার দাওয়াতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ذا التجلي والجلال يا خفي اللطف يا رب النوال هب لنا الصالح من عمر ومال. ربنا والطف بنا في كل حال. اللهم أنت ربي أنت حسبي أنت ذو الجلال والإكرام. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان يا ذا الجلال والإكرام يا حي يا قيوم بديع السماوات والأرض. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار مع الأبرار. اللهم لا تخزنا يوما لا ينفع مال ولا بنون. اللهم لا تخزنا يوما لا ينفع مال ولا بنون. الله تعالى منصور لك بشر الدجاجت আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলে সমবেত তোমার এই বান্দাদের দিকে একটা বার তোমার রহমতের নজর দিয়ে তাকাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আকরামাল আকরামিন, তোমার বান্দাগুলি বাড়িতে আরামের বিছানা, বৈঠকখানায় ভালো ভালো আসন রাখিয়া এই মাটির জমির উপরে চটাই বিছাইয়া আল্লাহ সমস্ত ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বসে গেছে। আয় আকরামাল আকরামিন, যারা তোমার জন্য এমন ভাবে ত্যাগ করতে পারে, নিঃসন্দেহে ইয়া আল্লাহ এরা তোমাকে ভালোবাসে, তুমিও মেহেরবানি করে আমাদেরকে ভালোবাসো। আয় আল্লাহ তাআলা, মনসুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলের পিন্ডালের নিচে একটা বার তোমার রহমতের নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, উলামায়ে কিরাম নিয়া
হাফিজে কোরআনদেরকে নিয়া, আয় আল্লাহ আইম্মায়ে মাসাজিদ নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, তালিবুল ইলমদেরকে নিয়া, মাসুম বাচ্চাগুলি নিয়া, আল্লাহ আমি তোমার দুয়ারের মুখ চেনা ফকির, কাঙ্গাল, গুনাহগার, বেইলিম, বেআমল, দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। ইলাহি পাক ये दरिया कैसे होंगे पार हम, इलाहे पाक ये दरिया कैसे होंगे पार हम, मौज है दरिया में हरदम और है बेयार हम, पर खतर है राह मंजिल जन्म का अंबर है, इला क्यों कर चले सर पर लिए भार हम, पैरवी में नफ्स की गुजरी है सारी जिंदगी, शर्मते आमाल हैं बेहद हुए खार हम, एक तरफ उम्मीद दिलाई फजल रबाई, एक तरफ रोज महशर रैला, रोज महशर रैला, हरगिज न होंगे खारम, रोज महशर रैला, हरगिज न होंगे खारम। আয় আল্লাহ নির্বাক কোন শিশু, পথহারা কোন শিশু রাস্তার কিনারে যখন মা মা বলে চিৎকার দিয়ে কান্দে, যত পথিকে তারে দেখে বুঝতে অসুবিধা হয় না এই ছোট্ট বালক বাড়ি থেকে পথ হারা হয়ে মাকে ডাকতেছে। হায় আল্লাহ তাআলা, এই ছোট বাচ্চা জানে দুনিয়ার আর কাউকে ডাকলে হবে না, তার সব চেষ্টা ওই মা মা বলে ডাকলে কেউ না কেউ ডাকে, তার ডাকে সাড়া দিবে। হায় আল্লাহ তাআলা, আমরা গুনাহের বোঝা নিয়া বিপদগ্রস্ত হইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ বলে তোর দুয়ারে কান্দি। আয় আকরামাল আকরামিন, আয় আরহামার রাহিমিন, আয় ইলাহ, আয় খালিকে কাওনা মাকান, দস্তগাই কুন মুকুম্মা রাজিয়া, غير فاقنا تعز الجلال, از شراب عشق تو کن مستحال, حب پیغمبر غزائے جان کن, حب پیغمبر غزائے جان کن, عشق احمد مردلم درمان کن। اے اللہ بیمارদের শিফায়ে আল্লাহ দাও, অভাবীদের অভাব মোচন করে দাও, কাঙ্গালদের রিজিক বাড়ায় দাও। আয় আল্লাহ, যারা অনেক মেহনত করে এই মাহফিলটা আয়োজন করলো,